এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান কনসেপ্ট ইউজ করে করব। এখানে বলা হয়েছে ম্যানুফ্যাকচারার মার্কড অ্যান আর্টিকেল অ্যাট ₹120 and sold it allowing 15% discount. If his profit was 20%, then what is the prime cost of the article? Prime cost means cost price. এখন প্রথমেই আমরা তিনটে প্রাইস লিখব। তো প্রথমটা হলো মার্ক প্রাইস, তারপরে সেল প্রাইস, তারপর কস্ট প্রাইস বা প্রাইম কস্ট। যেহেতু দেওয়া আছে যে মার্ক প্রাইস 120, তাই আমরা মার্ক প্রাইসের তলায় লিখব 120 এবং কস্ট প্রাইসকে আমরা এক্স ধরছি। এখন কনসেপ্ট হলো আমরা মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট অ্যাপ্লাই করে যেটা পাবো সেটাও সেল প্রাইস এবং কস্ট প্রাইসের উপর প্রফিট অ্যাপ্লাই করে যেটা পাবো সেটাও সেল প্রাইস। এখন যেহেতু 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে 15% ডিসকাউন্ট দেওয়ার পরে জিনিসটার সেল প্রাইস হবে 120 ইন্টু 100 বিয়োগ 15 অর্থাৎ 85/100। তাহলে এটা হলো সেল প্রাইস, যেটা আমরা মার্ক প্রাইস থেকে পেলাম। আবার বলা হচ্ছে তার 20% প্রফিট হচ্ছে, তাহলে যেহেতু প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করা হয়, তাহলে আমরা সেল প্রাইস কি করে পেতে পারি? এক্স ইন্টু, যেহেতু 20% প্রফিট হয়েছে তাই এক্সকে আমি 120/100 দিয়ে গুণ করেও যেটা পাবো সেটাও হবে সেল প্রাইস। এখন এরা দুটো সমান হবে, সলভ করব, যা আসবে সেটাই হবে আমার উত্তর। প্রথমেই আমরা 100 কেটে দিচ্ছি, 120 কেটে দিচ্ছি, তাহলে এক্সের মান পাচ্ছি 85। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ 85, অর্থাৎ প্রাইম কস্ট বা কস্ট প্রাইস হবে 85 টাকা।